হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে আল্লু অর্জুন ফেসেসটা এখানে বার, লিগাল অ্যাকশন। এখানে সাবজেক্ট হচ্ছে আল্লু অর্জুন, ফেসেস হচ্ছে ভার্ব এবং লিগাল অ্যাকশন হচ্ছে অবজেক্ট। আল্লু অর্জুন লিগাল অ্যাকশন মোকাবেলা করছে, তার মানে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার কোনো অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই ক্ষেত্রে বলে লিগাল অ্যাকশন। আল্লু অর্জুন হচ্ছে আমরা জানি ভারতের দক্ষিণের নায়ক, সে খুব বেশি ফেমাস হয়েছে পুষ্পা 1 এবং এখন আবার পুষ্পা 2 সিকুয়েল আসছে এই ছবির মাধ্যমে। তো কেন সে আসলে এই লিগাল অ্যাকশনের মোকাবেলা করছে অথবা কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা বলতেছে আফটার স্ট্যাম্পিড অর্থ হচ্ছে অনেক ভিড় বা অনেক জনসমাবেশের মধ্যে উত্তেজনা বা যে কোনো কারণে যদি মানুষ পায়ে পিষ্ট হয়ে মারা যায়, পায়ের নিচে পড়ে মারা যায়, তো সেটাকে বলে স্ট্যাম্পিড শব্দটা আমরা ক্যামব্রিজ ডিকশনারি যেভাবে বলছে যে কোনো ঘটনা বা কোনো একটা আয়োজন, ওকেশন হোয়েন মেনি লার্জ অ্যানিমেলস, বিশেষ করে যদি অনেক প্রাণী, মেনি পিপল অথবা অনেক মানুষ, পার্টিকুলারলি অল মুভ কুইকলি, সবাই যদি দৌড়দৌড়ি শুরু করে অ্যান্ড ইন অ্যান আনকন্ট্রোল ওয়ে, এবং কোনো যদি নিয়ন্ত্রণ না থাকে, ইউজুয়ালি ইন দ্য সেম ডিরেকশন, এই ক্ষেত্রে সাধারণত সবাই একদিকে দৌড় মারে অ্যাট দ্য সেম টাইম, একই সময়, স্পেশালি বিকজ অফ ফিয়ার, বিশেষ করে এটা ভয়ের কারণে করে। তো আমরা গুগল ডিকশনারির মাধ্যমে স্ট্যাম্পিড শব্দের অর্থটা দেখব। স্ট্যাম্পিড অর্থ হচ্ছে আপনার সাডেন প্যানিকড রাশ, ভয় পেয়ে দ্রুত যদি মানুষ কোনো দিকে দৌড় শুরু করে, অফ এ নাম্বার অফ হর্সেস, এটা শুধু মানুষের ক্ষেত্রে না, কোনো প্রাণীর ক্ষেত্রে স্ট্যাম্পিড হতে পারে। ক্যাটল, আপনার হর্সেসের ক্ষেত্রে, ঘোড়ার ক্ষেত্রে স্ট্যাম্পিড হতে পারে ক্যাটল, অর্থাৎ গরু মহিষের ক্ষেত্রেও হতে পারে, এবং আদার অ্যানিমেলসের ক্ষেত্রে স্ট্যাম্পিডটা হতে পারে। স্ট্যাম্পিড অর্থ হচ্ছে আপনার প্যানিকের কারণে যদি এরকম মানুষ পায়ে পিষ্ট হয়ে মারা যায়, তো সেই বিষয়টা এখানে স্ট্যাম্পিড বলছে। তো এখানে বলছে আল্লু অর্জুন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আফটার স্ট্যাম্পিড, পায়ে পিষ্ট হওয়ার কারণে পুষ্পা 2 স্ক্রিনিং ক্লেইমস ওমেন্স লাইফ। এখানে আমরা আফটার শব্দটা পাওয়ার পরে আবারও সাবজেক্ট পেয়েছি স্ট্যাম্পিড হচ্ছে সাবজেক্ট, যেই সাবজেক্টের ভার্ব হচ্ছে ক্লেইমস। মানে পায়ে পিষ্ট একটা নারীর জীবন যাওয়ার পরে পায়ে পিষ্ট হয়ে, আসলে ঘটনাটা সহজ, এইটুকের বাংলা হচ্ছে পুষ্পা 2 এর আপনার স্ক্রিনিংয়ের সময়, সিনেমা হলে যখন প্রদর্শন হচ্ছিল তখন সেই স্ক্রিনিংয়ের সময় আল্লু অর্জুন সেখানে আসে হঠাৎ করে, পূর্ব ঘোষণা ছাড়া। তো সেখানে যেহেতু সে একজন বড় সেলিব্রিটি, তাকে দেখার জন্য অনেকেই যখন দৌড়ঝাঁপ শুরু করছে এই সিনেমা হলে স্ক্রিনিংয়ের সময়, তখন সেখানে একজন নারীর মারা যায়। ক্লেইম বলতে এখানে দাবি করা না, ক্লেইম বলতে আমরা যখন কারো নদী, যখন ঝড় যখন ঝড়ে মানুষ মারা যায়, নদীতে মানুষ ডুবে মারা যায়, তাহলে বলতে পারেন আপনার ডিভাস্টেটিং সাইক্লোন ক্লেইমস 500 পিপলস লাইভস, এই ধ্বংসাত্মক সাইক্লোনটা 500 মানুষের জীবন কেড়ে নিয়েছে। এখানে ক্লেইমস হচ্ছে কারো জীবন কেড়ে নেওয়া। তো আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা হয়েছে পুষ্পা 2 প্রদর্শনের পরবর্তীতে একজন নারী মারা যাওয়ার কারণে। এই হচ্ছে আল্লু অর্জুন। 35-year-old ওমেন। তো আপনারা দেখছেন 35কে এটা কনসোনেন্ট সাউন্ড ধরা হয়েছে, অনেকটা টিএইচ সাউন্ড, 30 টিএইচ সাউন্ডের কারণে এই বসানো হয়েছে। তো নাম্বারের আগে কিভাবে আপনারা আর্টিকেল বসাবেন, এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। তো আপনি যদি 10 হয়, এ 10-year-old বয়, এ 10-year-old হবে। কেমন? এ 35-year-old ওমেন, একজন 35 বয়সের একটা নারী, লস্ট হার লাইফ, তার জীবন হারিয়েছে, অ্যান্ড হার সান, এবং এই নারীর সন্তান বা ছেলে ওয়াজ ক্রিটিক্যালি ইনজুর্ড, এবং সে খুব বাজেভাবে আহত হয়েছে ইন স্ট্যাম্পিড, একটা পায়ে পিষ্ট হওয়ার ঘটনায়, ডিউরিং দ্য স্ক্রিনিং অফ পুষ্পা 2 ছবির প্রদর্শনীতে অ্যাট সন্ধ্যা থিয়েটার অ্যাট হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে। দ্য ইনসিডেন্ট, এই ঘটনা, ইনসিডেন্টটাকে ব্যাখ্যা করার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিবে, যে অ্যাডজেক্টিভ ক্লজটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হবে এখানে শেষ হয়েছে, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা হুইচ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, হুইচ টুক প্লেস অন December 4, অর্থাৎ এই ঘটনাটা অনুষ্ঠিত হয়েছিল বা ঘটেছিল, হ্যাপেন, টুক প্লেস মানে এখানে হ্যাপেন্ড, অকার্ড, ঘটেছিল December 4, 4 ডিসেম্বরে,
তো দ্য ইনসিডেন্ট এটা হচ্ছে সাবজেক্ট আর ভার্বটা কিন্তু এখানে দেখেন সাবজেক্ট এক জায়গায়, দ্য ইনসিডেন্ট ভার্ব আরেক জায়গায়। সাবজেক্ট ভার্বের মাঝখানে আপনার একটা ক্লজ ঢুকে গেছে এবং এই ক্লজটা সাবজেক্টকে ব্যাখ্যা করছে। যেহেতু সাবজেক্ট নাউনকে ব্যাখ্যা করছে, এই কারণে এই ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। অনেকে অ্যাডজেক্টিভ ক্লজ চিনেন না, অ্যাডজেক্টিভ ক্লজ না চিনলে আপনারা অ্যাডভান্স রাইটিং করতে পারবেন না। বলছে এই ঘটনাটা, যে ঘটনাটা 4 ডিসেম্বরে হয়েছে, এই ঘটনাটা ঘটেছিল মানে লার্জ ক্রাউড, যখন অনেক মানুষ, লার্জ ক্রাউড মানে অনেক মানুষ, গ্যাদার জড়ো হয়েছিল, টু ক্যাচ এ গ্লিমস অফ অ্যাক্টর। ক্যাচ এ গ্লিমস অর্থ হচ্ছে এক দৃষ্টি বা এক নজর দেখার জন্য। ক্যাচ এ গ্লিমস কাকে দেখার জন্য, এটা কিন্তু মানে ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো মনে রাখতে হবে। ক্যাচ এ গ্লিমস অফ এ অ্যাক্টর, আল্লু অর্জুনের এক নজর দেখার জন্য যখন অনেক মানুষ জড়ো হয়েছিল, তখন এই ঘটনা ঘটেছিল। লিডিং টু ক্যাওস, এবং এই ঘটনা, এই যে আপনার এই যে ঘটনাটার সম্পর্কে বলতে গিয়ে বলছে ক্যাওস সৃষ্টি হয়েছে। ক্যাওস অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, ডিসঅর্ডার, ঠিক আছে, লিডিং টু ক্যাওস, এবং এই কারণে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। হায়দ্রাবাদ পুলিশ হ্যাভ রেজিস্টার্ড এ কেস, হায়দ্রাবাদ পুলিশ একটা মামলা করেছে। ফাইল্ড এ কেস, রেজিস্টার্ড এ কেস, এরকম। রেজিস্টার এ কেস মানে মামলা করা, এগেনস্ট আল্লু অর্জুনের বিরুদ্ধে হায়দ্রাবাদ পুলিশ মামলা করেছে। দ্য পুষ্পা 2 মুভি টিম, এবং পুষ্পা 2 ছবির যে টিম আছে, যারা প্রডিউসার থেকে কলাকৌশলী যারা আছে, সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্য থিয়েটার ওনার, যেই থিয়েটারে ছবি স্ক্রিনিং হয়েছে সেই থিয়েটার ওনারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অ্যান্ড দ্য অ্যাক্টরস সিকিউরিটি পার্সোনাল, এবং আল্লু অর্জুনের যে ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিবর্গ, পার্সোনাল মানে ব্যক্তিবর্গ আছে, মানে আমরা বডিগার্ড যাদেরকে বলি, তাদেরকে বিরুদ্ধে মামলা করা হয়েছে। অ্যাকর্ডিং টু সেন্ট্রাল জোন ডিসিপি আকাশ ইয়াদবের মতে দ্য চার্জ মানে এই মামলাটা, এখানে কেস আর এখানে চার্জ একই কথা। আর এখানে আমরা পাইছিলাম সেন্টেন্সের প্রথমে লিগ্যাল অ্যাকশান, এই তিনটা এক জিনিস। লিগ্যাল অ্যাকশান, তারপর এখানে হচ্ছে চার্জ, এখানে হচ্ছে কেস, এগুলো এক জিনিস। দ্য কেস ইনক্লুড, এই মামলায় কি কি ইনক্লুড করা আছে? কালপেবল, homicide not amounting to murder and causing hurt under sections, এই মামলাটা করা হয় কোন আইনের আন্ডারে? আন্ডার সেকশন 105 and 108, 118 105 এবং 118 অফ ভারতীয় ন্যায়ান সংহিতা। ভারতীয় ন্যায়ান সংহিতা, এটা তো ইন্ডিয়ান ভাষায় বলা আছে, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান পেনাল কোডের 105 এবং 118 ধারা, সেকশন ধারা অনুযায়ী এই মামলাটা করা হয়। তো কালপেবল শব্দের অর্থটা আমরা দেখব। কালপেবল অর্থ হচ্ছে অপরাধযোগ্য, ডিজার্ভিং ব্লেম। কোনো কিছু যদি কোনো অপরাধ, কোনো কাজের কারণে সেটা যদি অপরাধযোগ্য হয়, সেটাকে বলে কালপেবল। মার্সি কিলিংস আর লেস কালপেবল দেন অর্ডিনারি মার্ডার্স, বলছে মার্সি কিলিংগুলো হচ্ছে কম অপরাধ, অর্ডিনারি মার্ডারের চাইতে মার্সি কিলিংগুলোর অপরাধ কম। তো কালপেবল অর্থ হচ্ছে মানে টু ব্লেম, কাউকে কোনো ব্লেম করা গেলে সেটাকে বলে কালপেবল। ব্লেমওয়ার্দি, ব্লেমেবল, অ্যাট ফল্ট, কালপেবল। তো কালপেবল অর্থ, তো এই অভিযোগ, এই মামলার যে চার্জ আছে সেখানে ইনক্লুড কালপেবল হোমোসাইড। এই মামলার চার্জে বলা আছে যে তাদের হোমোসাইড অর্থ হচ্ছে আপনার হত্যা। তো হোমিসাইড শব্দের অর্থটা আমরা দেখব। হোমিসাইড অর্থ হচ্ছে কিলিং অফ ওয়ান পারসন বাই অ্যানাদার, একজন আরেকজনকে হত্যা করা জিনিসটা হোমিসাইড। আমরা যেটাকে বলে অ্যাসিসিনেশন, এক্সটারমিনেশন, এক্সিকিউশন, মার্ডার, কিলিং। তা আমরা মার্ডার জানতাম, কিলিং জানতাম, অ্যাসিসিনেশনও জানতাম। আমরা আজকে নতুন করে জানলাম যে হোমিসাইড জিনিসটা একটা সেন্টেন্স দিছে, হি ওয়াজ চার্জড উইথ হোমিসাইড, তাকে হত্যার মামলা করা হয়েছিল, তার বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছিল, অভিযোগ করা হয়েছিল, হোমিসাইড। বলছে এই চার্জের মধ্যে হত্যা মামলা করা হয়েছে এবং হত্যা মামলার নট অ্যামাউন্টিং মার্ডার, এটা মানে উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড নয় লেখা আছে। অ্যান্ড কজিং হার্ট, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করতে চাই নাই। মামলাটা হচ্ছে এরকম একটা মামলা এবং এটা করা হয়েছে সেকশন 105, 108 ভারতীয় পেনাল কোডের আন্ডারে। দ্য স্ট্যাম্পিড ব্রোক আউট, অর্থাৎ এই মানুষের পায়ে পিষ্ট হওয়াটা ছড়িয়ে পড়েছিল। ওয়েন এ ম্যাসিভ ক্রাউড, যখন অনেক মানুষ অ্যাসেম্বল জড়ো হয়েছিল আউটসাইড দ্য থিয়েটারের বাইরে।
তারা কেন জড়ো হয়েছিল সেটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বলবে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে বলবে। হপিং টু সি, ওইখানে দেখলাম আমরা ক্যাচ এ গ্লিমস, হ্যাঁ, হপিং টু সি আল্লু অর্জুন, আল্লু অর্জুনকে দেখার আশায়। হু মেড এ সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স, আল্লু অর্জুন আগে থেকে বলে আসে না এখানে। হু মেড এ সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স হচ্ছে কোথাও হাজির হওয়া, নিজের চেহারা দেখানো। তো আল্লু অর্জুন এখানে সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স মানে হঠাৎ করে থিয়েটারে আসছে, অ্যাট দ্য প্রিমিয়ার মানে অ্যাট দ্য থিয়েটার, এই থিয়েটারে আসছে। অ্যামাং দোজ এফেক্টেড, যারা যারা আক্রান্ত হয়েছে, ওয়াজ রেবাথি, রেবাথি হচ্ছে এ রেসিডেন্ট অফ দিলসুখনগরের একজন অধিবাসী রেবাথি আক্রান্ত হয়েছে। হু হ্যাড কাম টু দ্য ইভেন্ট, যে এই অনুষ্ঠানে অথবা যে এই প্রিমিয়ারে অথবা যে এই থিয়েটারে ছবি দেখতে এসেছিল উইথ আর হাজব্যান্ড, তার স্বামীকে নিয়ে, অ্যান্ড 2 চিলড্রেন এবং 2টা সন্তানকে নিয়ে। রেবাথি অ্যান্ড হার 13-year-old, রেবাথি এবং তার 13 বছর বয়সের সান শ্রীতেজ ওয়ার কট ইন দ্য সার্জ। ইন দ্য সার্জ হচ্ছে মানুষ যখন দ্য স্ট্যাম্পিড ব্রোক আউট, যখন মানুষ মানে পদপিষ্ট হওয়া শুরু হইল, যখন ম্যাসিভ ক্রাউড অ্যাসেম্বল, যখন সবাই জড়ো হওয়া শুরু করলো, দৌড়ঝাঁপ শুরু করলো। এই দৌড়ঝাঁপটা এখানে সার্জ, সার্জ হচ্ছে সামথিং, একটা গ্যাদারিং যখন অনেক বেশি পরিমাণে হয় সেটাকে সার্জ বলে, মানুষের উত্তাল, মানুষের ঢেউ এরকম বলে না, এরকম। তো বলছে রেবাথি এবং তার ছেলে শ্রী তেজ ওয়ার কট, তারা আটকে গিয়েছিল মানুষের ভিড়ের মধ্যে, অ্যান্ড লস্ট কনসাসনেস, এবং তারা তাদের জ্ঞান হারিয়ে ফেলে। ডিউ টু দ্য ওভারহেলমিং ক্রাউড, অনেক জনভিড়ের কারণে। ওভারওয়েলমিং সামথিং দ্যাট ইজ ভেরি লার্জ ইন অ্যামাউন্ট। ক্রাউড মানে এখানে জনতার ভিড়, অনেক জনতার ভিড়ের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলে, কনসাসনেস, জ্ঞান হারিয়ে ফেলে, লস্ট কনসাসনেস, তাদের জ্ঞান হারিয়ে যায় ডিউ টু দ্য ওভারহেলমিং ক্রাউড। আমরা ওভারহেলমিং শব্দের অর্থটা দেখব। ওভারহেলমিং অর্থ হচ্ছে ভেরি গ্রেট ইন অ্যামাউন্ট, কোনো কিছু পরিমাণে যদি বেশি হয়। অ্যান ওভারহেলমিং অ্যামাউন্ট অফ ক্রাউড গ্যাদার্ড আউটসাইড দ্য সাকিব আল হাসানস রেসিডেন্ট, সাকিব আল হাসানের বাড়ির মানে পাশে, বাড়ির সামনে। ভেরি লার্জ, প্রফিউজ, এনর্মাস, ইমেন্স, বিশাল অর্থে ওভারহেলমিং আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর বলছে পুলিশ রিপোর্টস, পুলিশ রিপোর্ট করেছিল, পুলিশ রিপোর্ট, এখানে রিপোর্ট, এটা রিপোর্টটা বার্ব না, এটা নাউন। পুলিশ রিপোর্ট রিভিল্ড, রিভিল্ড এখানে বার। পুলিশ রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল, রিভিল্ডটা তো প্রকাশ করা, জানা গিয়েছিল দ্যাট দ্য থিয়েটার ম্যানেজমেন্ট, যে থিয়েটারের যারা ব্যবস্থাপনাতে ছিল তারা, অ্যান্ড অ্যাক্টর্স টিম, এবং এই অভিনেতা আল্লু অর্জুনের যে টিম, হ্যাড নট প্রোভাইডেড, তারা কোনো দেয়নি, হ্যাড নট প্রোভাইড তো দেওয়া, তারা দেয়নি, এনি প্রায়র ইনফরমেশন, কোনো পূর্ব তথ্য দেয় নাই, প্রায়র অর্থ পূর্ব, অ্যাবাউট আল্লু অর্জুনস অ্যারাইভাল, আল্লু অর্জুন যে আসবে তারা আগে থেকে জানাই নাই, অ্যারাইভাল অর্থ তার আগমন। অর হ্যাড দে মেড অ্যারেঞ্জমেন্টস টু কন্ট্রোল দ্য ক্রাউড, অথবা নর, তো এখানে নর বলা হচ্ছে তারা এনে তথ্য দেয় নাই। নট একবার বলার পরে আবার যদি নর বলে তাহলে দুইটা নেগেটিভ জিনিস, একটা হচ্ছে তারা কোনো পূর্ব তথ্য দেয় নাই, তারা কোনো অ্যারেঞ্জমেন্টও করে নাই, ক্রাউডকে নিয়ন্ত্রণ করার জন্য তারা কোনো ধরনের ব্যবস্থাও করে নাই। দ্য অ্যাবসেন্স অফ সিকিউরিটি, নিরাপত্তার অভাব, নিরাপত্তা মেজার্স, নিরাপত্তা পদক্ষেপের অভাব। অর সেপারেট এন্ট্রি, অথবা এই অভিনেতা যে মানে এখানে প্রবেশ করছে তার সেপারেট এন্ট্রির কোনো ব্যবস্থাও রাখা হয় নাই, অথবা মানুষের জন্য কোনো এক্সিট পয়েন্টও রাখা হয় নাই ফর দ্য অ্যাক্টর্স টিম, অ্যাক্টর টিমের জন্য। ফার্দার ওয়ার্সেন দ্য সিচুয়েশন, এবং এই জিনিসগুলো আরও অধিক করে পরিস্থিতিটাকে খারাপ করছে। ওয়ার্সেন মানে খারাপ হওয়া, ওয়ার্সেন খারাপ করেছিল, পরিস্থিতিটা আরও খারাপ করেছিল। কি কারা কারা পরিস্থিতি খারাপ করছে? অ্যাবসেন্স অফ সিকিউরিটি মেজার্স, নিরাপত্তার অভাব, সেপারেট এন্ট্রি এবং সেপারেট এক্সিট পয়েন্টের অভাব, হ্যাঁ, এই অ্যাক্টর টিমের জন্য। তারা কোথায় প্রবেশ করবে, কোথায় দিয়ে বের হবে, এবং এই ম্যানেজমেন্টগুলোর অভাবে পরিস্থিতিটা কী হয়েছে, ওয়ার্সেন খারাপ হয়েছিল। ওয়েন আল্লু অর্জুন অ্যারাইভ, যখন আল্লু অর্জুন পৌঁছলো অ্যাট দ্য থিয়েটারে পৌঁছলো উইথ হিজ পার্সোনাল সিকিউরিটি টিম, তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী নিয়ে। দ্য অলরেডি ম্যাসিভ ক্রাউড, অলরেডি সেখানে থাকা বিশাল জনগণ, অ্যাটেম্পটেড টু পুশ থ্রু, তারা ধাক্কা শুরু করলো, টু গেট ক্লোজার টু হিম, তার কাছে যাওয়ার জন্য। অ্যাক্টর সিকিউরিটি পার্সোনাল, অ্যাক্টরের নিরাপত্তা দেওয়া যে ব্যক্তিরা, রিপোর্টেডলি অর্থ হচ্ছে বারবার, অথবা মানে রিপোর্টেডলি হচ্ছে অ্যাকর্ডিং টু রিপোর্ট, মানে তথ্য অনুসারে, হ্যাঁ, রিপোর্টেডলি অর্থ এখানে অ্যাকর্ডিং টু রিপোর্ট।
রিপিটেডলি অর্থ এগেন না, এগেন না, এখানে মানে তথ্য অনুসারে সিকিউরিটি ব্যক্তিরা শুরু করেছিল পুশিং ব্যাক টু দ্য পাবলিক, মানুষের দিকে ধাক্কা শুরু করছে আল্লু অর্জুনের রাস্তা করে দেওয়ার জন্য, হুইচ এক্সাবেটেড দ্য সিচুয়েশন, এবং এর কারণে পরিস্থিতিটা আরও খারাপ হয়েছিল পাস্ট টেন্স। এক্সাবেটেড অর্থ হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হওয়া, এক্সাবেটেড তো মেক এ প্রবলেম ব্যাড, মানে কোনো প্রবলেমকে, কোনো সিচুয়েশনকে এবং কোনো ফিলিংকে আরও খারাপ করা, ওয়ার্স, পরিস্থিতি আরও খারাপ হওয়া জিনিসটাকে বলে এক্সাবেটেড। অ্যাগ্রেভেট, মেক ওয়ার্সেন, তো এক্সাবেট এবং ওয়ার্সেন একই কথা। তো বলছে যখন তার সিকিউরিটি পার্সোনালরা তথ্য অনুসারে পিছনে ধাক্কা দেওয়া শুরু করলো তখন পরিস্থিতিটা আরও খারাপ হলো। এ লার্জ নাম্বার অফ ফ্যান্স মানে ভক্ত, অনেক ভক্ত, ফোর্সড দেয়ার ওয়ে, তারা ধাক্কা শুরু করলো ইনটু দ্য লাওয়ার ব্যালকনি, নিচের ব্যালকনির দিকে ধাক্কা শুরু করলো, কজিং প্যানিক, যেই কারণে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হলো। রেবাতি অ্যান্ড শ্রীতেজ, অর্থাৎ এই নারী রেবাতি এবং শ্রীতেজ তার ছেলে ওয়ার সিভিয়ারলি এফেক্টেড, তারা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল বাই দ্য ক্রাউডস রাশ, মানুষের এই ধাক্কাধাক্কির কারণে। কলাপসড, এবং তারা ধসে পড়েছিল, কলাপস হতো ধসে পড়ে, এখানে তারা হয়তো বসে পড়ছে বা পায়ের নিচে পড়ে গেছিল, ডিউ টু সাফোকেশন, দম বন্ধ হয়ে, সাফোকেশন অর্থ হচ্ছে দম বন্ধ হয়ে তারা নিচে পড়ে গিয়েছিল। দে ওয়ার ইমিডিয়েটলি টেকেন টু দুর্গা ভাই দেশমুখ হসপিটাল, তাদের এই হাসপাতালে তৎক্ষণাৎ নেওয়া হয়েছিল। ওয়ার টেকেন, তারা যায় নাই, তাদেরকে নেওয়া হয়েছিল। ওয়ার রিবাথি ওয়াজ ডিক্লেয়ার ডেথ, যেখানে রিবাথিকে মৃত ঘোষণা করা হয়েছিল। এখানে সব প্যাসিভ, নেওয়া হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, এগুলো অ্যাক্টিভ না, তারা তো কোলাপস করে পড়ে গেছে, তারা মানে আক্রান্ত হয়ে তারা কোলাপস করে মানে নিচে পড়ে গেছে, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। অন অ্যারাইভেল, হাসপাতালে আসার সাথে সাথে তাকে মৃত না ঘোষণা করা হয়েছে। হারসান, তার ছেলে, ইন ক্রিটিক্যাল কন্ডিশন, যখন তার খুব খারাপ অবস্থা, ওয়াজ ট্রান্সফার, তাকে রেফার করা হয়েছিল বা তাকে পুনরায় পাঠানো হয়েছিল টু কিমস হসপিটাল ইন বেগমপেট টু ফার্দার ট্রিটমেন্ট, তাকে আরও অধিক চিকিৎসা দেওয়ার জন্য একটা ভালো হাসপাতালে, যেটার নাম কিমস হসপিটালে, তাকে পাঠানো হয়েছিল। দ্য ইনসিডেন্ট আনফোল্ডেড অ্যারাউন্ড 10:30 PM, এই ঘটনাটা ঘটেছিল। আনফোল্ডেড শব্দটা নর্মালি হতো কোনো কিছু মানে মোড়ক থেকে খুলে আনা অথবা কোনো সিক্রেট প্রকাশ করা হচ্ছে আনফোল্ড করা, কিন্তু এখানে আনফোল্ড হচ্ছে অকার্ড অথবা হ্যাপেন। এই ঘটনা ঘটেছিল 10:30 ডেসপাইট পুলিশ এফোর্টস টু ম্যানেজ দ্য ক্রাউড, যদিও পুলিশ অনেক চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার জন্য। ভিডিওস ফ্রম দ্য ইভেন্ট, ওই ঘটনার যে ভিডিও আছে সেই ভিডিও সেই ভিডিওতে দেখা যায় আল্লু অর্জুন ওয়েভিং হিজ ফ্যান্স, আল্লু অর্জুন তার ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়ছে। ওয়েভ অর্থ হচ্ছে নাড়া, এখানে পতাকা নাড়াও ওয়েভ হয়, আবার হাত নাড়াও ওয়েভ হয়। ফ্রম হিজ কার, তার গাড়ি থেকে, আর্জিং দ্যাম টু মেক ওয়ে, এবং সে বারবারই হাত নেড়ে বলছিল আমাকে একটু যেতে দেন। বিফোর লিভিং দ্য ভেনিউ আন্ডার হেভি সিকিউরিটি স্কট, অনেক নিরাপত্তার মধ্যে দিয়ে সে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল। দ্য কেস হ্যাজ ফাক্ট, এই ঘটনা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে, মানুষের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে অ্যাবাউট দ্য লেক অফ সেফটি প্রটোকলস, কোনো নিরাপত্তা প্রটোকল মানে নিরাপত্তা নিয়ম, নিরাপত্তা যে বলয় বা ব্যবস্থাটা। প্রটোকল অর্থ আমরা জানি যে কোনো এগ্রিমেন্ট, ট্রিটি, তারপর কনকর্ড, এগুলোর প্রটোকল বলে, অথবা কোনো অফিসিয়াল প্রসিডিওর। আমি একজন টিচার, আমি একজন মন্ত্রী, কেউ একজন প্রধান উপদেষ্টা, তাকে যে প্রটোকলটা দেওয়া হবে অফিসিয়াল প্রসিডিওর স্টেট ডিপ্লোম্যাটিক ওকেশনের কারণে, সেই বিষয়টা এখানে প্রটোকল বলছে। তো বলতেছে কোনো ধরনের এরকম সেফটি প্রটোকল ছিল না অ্যাট লার্জ পাবলিক ইভেন্টস, এমন বড় জনসমাবেশে। দ্য রেসপন্সিবিলিটি অফ অর্গানাইজার্স অ্যান্ড দ্য সেলিব্রিটিস ইন প্রিভেন্টিং সাচ ট্র্যাজেডিস, অর্থাৎ প্রতিরোধে, এই যে একটা ট্র্যাজেডি দুর্ঘটনা ঘটছে এটা প্রতিরোধে, অর্থাৎ এই ঘটনা একটা সমালোচনা তৈরি করছে। কেন? অভাব, নিরাপত্তার কোনো ব্যবস্থা না রাখার কারণে এত বড় ঘটনা, এবং এই ঘটনা একটা বিষয় সমালোচনা তৈরি করছে যে তাদের কি রেসপন্সিবিলিটি আছে যারা এই ঘটনা ঘটাইছে, এবং এই সেলিব্রিটি তো কী করলো, এই ট্র্যাজেডি ঘটনার পিছনে এসে এরকম ক্ষেত্রে তাদের দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করছে।